দেশে খেলাপি ঋণ বেড়ে ৬,৪৪,০০০ কোটি টাকা ছুঁয়েছে, যা দেশের ব্যাংকগুলোর বিতরণ করা ১৮,০৩,৮৪০ কোটি টাকার ঋণের ৩৫.৭৩%। কিন্তু শীর্ষ খেলাপিদের নামের তালিকা প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক। যদিও দীর্ঘদিন ধরে শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা ধরে ধরে শাস্তির আওতায় আনতে পারলে খেলাপির পরিমাণ কমে যেত বলে মনে করেন অর্থনীতিবিদরা। অনুপ অধিকারী তরুণীর প্রতিবেদনে বিস্তারিত। দেশের ব্যাংকগুলো যত টাকা ঋণ দিয়েছে তার 1/3 বেশি এখন খেলাপি। মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6,44,000 কোটি টাকা। বিশ্বের কোনো দেশেই 35.75% খেলাপি ঋণ নেই। বাংলাদেশের পরে যে দেশের খেলাপি ঋণ বেশি সেই ইউক্রেনেরও তা 26.1%। আবার প্রতিবেশী দেশ ভারতের 2.3, পাকিস্তানের 7.4 এবং দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কারও বাংলাদেশের চেয়ে খেলাপি ঋণ কম 12.6%। তবে বাংলাদেশ ব্যাংক খেলাপির হিসেব দিলেও কখনোই শীর্ষ খেলাপি কারা তা জানায় না। কিন্তু কেন, তার ব্যাখ্যা দিলেন প্রতিষ্ঠানটির সহকারী মুখপাত্র। ব্যাংক কোম্পানি আইনের 27 ধারায় এটা বলা হয়েছে যে ক্লাসিফাইড ইনফরমেশন শুধুমাত্র যাদের লাগে, যাদের প্রয়োজন হয় আমরা তাদের সাথে শেয়ার করি। এটা যে কোনো এজেন্সি যদি মনে করে যে তার এটা লাগবে তখন আমরা করি। যে কারণে আমরা সিআইবিটা ডেভেলপ করেছি, যে কারণ তথ্য যদি জানার দরকার হয় তাহলে সিআইবি থেকে তারা জেনে নিতে পারে। তবে শীর্ষ খেলাপিদের মুখোশ জাতির সামনে উন্মুক্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদেরা। বাংলাদেশে খেলাপি ঋণ বাড়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে বারবার ঋণ পুনর্গঠন সুবিধা দেওয়া হয়েছিল, বারবার ঋণ পুনঃতফসিল সুবিধা দেওয়া হয়েছিল। এবং এই যে ঋণ পুনর্গঠন বলেন, ঋণ পুনঃতফসিল সুবিধা বলেন, এটা হয়েছে কিন্তু একটা রাজনৈতিক বিবেচনায়। এটা হয়েছে কিন্তু আপনার সাধারণ জনগণের জন্য না, এটা হয়েছে বিশেষ একটা গোষ্ঠীর জন্য। তাহলে বিশেষ গোষ্ঠীকে যে ঋণগুলো প্রদান করা হয়েছে, বেনামে ঋণগুলো দেওয়া হয়েছে, সেই ঋণগুলো আপনার পাচার হয়ে গেছে, সেই ঋণগুলো আপনার উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা যায় নাই। সুতরাং বাংলাদেশের খেলাপি ঋণের হার আজকে এই পর্যায়ে রয়েছে। সেই শীর্ষ খেলাপি ঋণ গ্রহীতারা কবে থেকে, কখন, কিভাবে, কোন পারপাসে তারা লোন নিয়েছিল এগুলো প্রকাশ করে দেখ, তাহলে আমরা দেখতে পারি। কেউ যদি বলে যে আমি গার্মেন্ট শিল্পের জন্য লোন নিয়েছিলাম এবং নিয়ে আমি গার্মেন্ট শিল্প করি নাই বা করতে পারি নাই, বা আমি যেটা করেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে, তাহলে সেটা একটা যুক্তি হলো যে আমি টাকাটা নিয়ে অন্য কাজে লাগাইনি, এখানেই লাগিয়েছে। আর কেউ যদি ওসব কোনো কিছু দেখাতে না পারে, যেই ঋণটা সে নিয়েছে তার এগেনস্টে কোনো ওয়েলথ যদি সে ক্রিয়েট না করে এবং সেই টাকাটা যদি সে বাইরে পাচার করে দেয়, তাহলে তো বুঝতে হবে সে ইচ্ছাকৃত ঋণ খেলাপি এবং তাকে তো আর ক্ষমা করার কোনো প্রশ্ন নেই। দ্বৈত শাসন থেকে বের হয়ে একক শাসন প্রতিষ্ঠা এবং ব্যাংকিং কমিশন গঠন হলে তা আর্থিক খাতের জন্য মঙ্গল বয়ে আনবে বলেও মনে করেন এই দুই অর্থনীতিবিদ। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।